নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি যদি এভাবে বানিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যায়, তবে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগছে। আর নিরামিষ দিনে কিন্তু আমরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকি পনিরের যে কোনো আইটেম, তবে এই রেসিপিটি যদি এভাবে বানানো যায়, পনিরেরও কিন্তু আর কোনো প্রয়োজন হবে না। এই রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয়। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে একটি মিক্সিং জারের মধ্যে এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু একটু টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভিজে রাখা 1 কাপ পরিমাণ ছোলার ডাল। এরপর আমি এই রান্নাটার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েক দানা গোটা মৌরি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু মিহি করে পেস্ট করে নেব, আর অবশ্যই করে কিন্তু এই পেস্টটা একটু মিহি করেই করে নিতে হবে। আর এখানে যেহেতু আমি আলু দিয়েছি, যার জন্য আর কোনো রকম জল কিন্তু আমি অ্যাড করিনি। জল ছাড়াই কিন্তু আলুর থেকে অনেকটা পরিমাণে জল এখানে বেরিয়ে আসবে। তো এটা আমার দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে, ব্যাটারটা কিন্তু দুটা পাতলাও হয়েছে। এরপর দেখুন এটাকে আমি একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। এখন এই ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে দেখুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটাকে এখানে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে দেখুন এটাকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। এর জন্য দেখুন এই প্লেটের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে আমি একটু বেশি করে দিয়েছি যাতে করে এটা খুব সহজে উঠে আসে, থালার মধ্যে কোনোভাবে লেগে না থাকে। তেলটাকে আমি থালার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে এরপর দেখুন এর উপর আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে দিয়ে এখন দেখুন একটি চামচ দিয়ে আমি ওপর দিকটা খুব ভালোভাবে একটু এভাবে সমান করে দিলাম। এরপর দেখুন এখানে আমি একটি কড়াতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল। এরপর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন একটি টমেটো মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। ঝাল খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাটা সে বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে আমি 3টে শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3-4টে কাজু বাদাম। আপনারা চাইলে কিন্তু এই কাজু বাদামের সঙ্গে এখানে কয়েকটি কিশমিশও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে 1 টুকরো আদা। দিয়ে দিচ্ছি একই সঙ্গে আমি 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে যে প্লেটের মধ্যে আমি ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেই প্লেটটাও দেখুন এর উপরে আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এভাবে রান্না হতে দিব 5 থেকে 6 মিনিট মতো। আর এর মধ্যে কিন্তু দেখুন এই ব্যাটারটাও এখানে খুব ভালোভাবে সেট হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। আর নিচে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একই সঙ্গে কিন্তু আমার দুটো কাজই এখানে করা হয়ে যাবে, এতে করে কিন্তু গ্যাসটাও এখানে কম লাগছে। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখানে দেখুন ঢাকনাটাকে তুলে নিয়ে আমি ব্যাটারটাকে কিন্তু একটু চেক করে নিলাম। এখানে দেখুন ওপর দিকটা কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে। আর এর মধ্যে দেখুন নিচেও কিন্তু জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গিয়ে সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দেখুন এটাকে নামিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু ঠান্ডাও করে নিয়েছি। এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দেখুন একটি ছুরি দিয়ে আমি এগুলোকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এগুলোকে দেখুন একটু চৌকো শেপ করে কেটে নিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো কিন্তু বরফি আকার বা যে কোনো আকারে কিন্তু কেটে নিতে পারেন। তো এখানে আমার দেখুন সমস্তগুলোই কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সহজে প্লেট থেকে উঠে এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো কেটে নেওয়া হয়ে গেলে দেখুন এরপর আমি মিক্সিং জারের মধ্যে যে সমস্ত কিছু উপকরণগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি খুব ভালোভাবে একটু পেস্ট করে নিচ্ছি। ওদিকে আমার সমস্ত কিছু পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে আমি একটি কড়াতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলোকে। এই মশলাগুলোকে দিয়ে এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে এখানে দেখুন সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। এরপর আমি দেখুন মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটাকে সমস্ত কিছুর সঙ্গে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো। এখানে কিন্তু সমস্ত কিছুই দেওয়া রয়েছে, শুধুমাত্র হলুদ গুঁড়োটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়োটা এখানে আমি রান্নাটাতে আর ব্যবহার করব না, যেহেতু আমি 3টে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না সামান্য পরিমাণে একটু চিনি দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে।
এখন আমি সময় নিয়ে একটু মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। আলু আর ডাল দিয়ে যেগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর কিন্তু কোনো নির্দিষ্ট নাম নেই, যার জন্য কিন্তু আমি কোনো রকম নাম এর বলতে পারছি না। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে আলু আর ডালের ধোকাও বলতে পারেন, তাতেও কিন্তু মনে হয় কোনো অসুবিধা হবে না। আর এই নামটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর দেখুন আমি উনুনটা লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলাম। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে আমি নেড়েচেড়ে নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন হাতের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু কাসুরি মেথি নিয়ে এটাকে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আমি এর উপরে। এতে করে কী হবে, রান্না না খুব সুন্দর একটা ফ্লেভার হবে, টেস্টও হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন আমি দেখুন গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে থেকে ঢেকে এভাবে রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারেই হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখুন আমার একেবারে রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি আপনারা একবার এভাবে নিরামিষ দিন বা যে কোনো দিনে এভাবে বাড়িতে তৈরি করে গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি আপনারা একবার খেলে বারবার কিন্তু এভাবে বানিয়ে খেতে চাইবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।